চিনির ক্যারামেলের সাথে সুজি, ঘি ও বাদাম মিশিয়ে তৈরি করতে পারেন দারুণ সুস্বাদু এই হালুয়া। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মাখনদি হালুয়া। দারুণ মজার এই হালুয়া তৈরির জন্য বাটিতে হাফ কাপ সুজি নিয়েছি, এর মধ্যে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাফ কাপ সুজির জন্য আমি হাফ কাপ ঘি ব্যবহার করব। প্রথমে হাফ কাপ থেকে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কিছু কাজু বাদাম ও কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো লো আঁচে ভাজবো। শেষের দিকে কিছু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এখন ওই ঘিয়ের মধ্যে আমি আরও কিছুটা ঘি মিশিয়ে নেব। তারপর দুধে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দেব। মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। সুজি দলা পাকিয়ে গেলে একটি স্প্যাচুলা দিয়ে দলাগুলো ভেঙে ঝুরঝুরা করে নেব। আমি 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটি নামিয়ে আলাদা রেখে দেব। এখন কড়াইয়ে আধা কাপের বাকি ঘিটুকু দিয়ে দিব। ঘি বেশি গরম করার দরকার নেই, তাহলে ফ্লেভার নষ্ট হয়ে যায়। ঘিয়ের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো হিটে নাড়তে থাকবো, চিনিটা গলে ক্যারামেল না হওয়া পর্যন্ত। প্রথম অবস্থায় চিনি এভাবে দানা দানা হয়ে গেলেও এটি ধীরে ধীরে গলে যাবে। চিনি ভালোভাবে গলে গেলে লো আঁচে তাপমাত্রা রাখতে হবে, যাতে ক্যারামেল পুড়ে না যায়। ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ দুধ মিশিয়ে দিব, চুলার তাপমাত্রা লোতে রেখে। ক্যারামেলের সাথে দুধ ভালো করে মিশে গেলে আমি এর মধ্যে ঘিয়ে ভাজা সুজিগুলো দিয়ে দিব। তারপর মিডিয়াম টু লো হিটে নাড়তে থাকবো। হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধ, হাফ কাপ চিনি ও হাফ কাপ ঘি লেগেছে। সুজির কোনো লাম্পস থাকলে স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে স্মুথ করে নেব। যেহেতু সুজিটা আগে থেকে ভেজে নেওয়া, এই পর্যায়ে রান্না হতে বেশি সময় লাগবে না। সুন্দর ফ্লেভারের জন্য এখানে 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে 1 চিমটি লবণ দিয়ে দিব, তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগবে। সুজিটা ধীরে ধীরে কড়াই থেকে ছেড়ে আসছে। এ সময় চুলার তাপমাত্রা লোতে রেখে অনবরত নাড়তে হবে, যাতে নিচে পুড়ে গিয়ে হালুয়ার টেস্ট নষ্ট না হয়ে যায়। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট খুব সহজে পেয়ে যান। হালুয়া প্রায় শেষের দিকে। এখন ভেজে রাখা বাদাম এবং কিশমিশের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা আমি গার্নিশের সময় ব্যবহার করব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মাখনদি হালুয়া। দেখুন দর্শক, হালুয়াটি দেখতে কতটা সুন্দর লাগছে। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও অত্যন্ত সুস্বাদু। হালুয়া হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। একটি বাটিতে নিয়ে আমি ভেজে রাখা বাকি বাদাম এবং কিশমিশ দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।